এত পাখির পালক থাকতে কৃষ্ণ, রূপের কথা বলছি তো, কৃষ্ণ কেন ময়ূরের পালক নিল? সবাই তাকান। তেতা যুগে রামচন্দ্র, আসতে, তেতা যুগে রামচন্দ্র 12 বছরের জন্য বনবাসে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, 2-4 জন 14 বছরে বলছেন, আর অনেকে বলছেন 12 বছর। হ্যাঁ আর পরীক্ষা করে দেখলাম কেমন ভেতরে ঢুকছে। আপনার মন দিয়ে শুনছেন কিনা? আমি যখন বললাম 12 বছর, তখন বলছে 12 বছর, আর অনেকে 14 বললেন। আচ্ছা, এই দিকে তাকাবেন, 14 বছরে বনবাস কেন চাইলো? 12 বছরে কেন চাইলো না? 16 বছরে কেন চাইলো না? সবাই তাকান। একটাই কারণ, কেউ যদি বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, যদি 12 বছর পেরিয়ে যায়, তবে তার সাধ্য কাজ করা যায়, তাকে মৃত বলে ঘোষণা করা যায়। কই কই 14 বছর চাইলো কেন? একটা কারণে চাইলো, রাম যদি 12 বছর থেকে 14 বছর চলে যায়, সে তো মৃত বলে ঘোষণা হবে। 14 বছর মানে আরো 2 বছর পেরিয়ে যাবে, আমার পুত্র ভরত চিরকাল সংসারে রাজা হয়ে বসে থাকবে। যুক্তি আছে। আস্তে আস্তে। আচ্ছা বলুন তো মায়েরা, রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? জোরে বলুন, কি পাখি? জটায়ু পাখি। আচ্ছা, জটায়ু পাখিটা দেখতে কিরকম বলুন তো? ঈগল পাখির মতো দেখতে। আচ্ছা মায়েরা, জটায়ু কার বন্ধু? বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, দারুণ বলেছেন। জটায়ু হচ্ছে দশরথের, যেটা বলুন, বন্ধু। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন। সবাই লক্ষ্য করুন তো, যখন জটায়ু রাবণকে বাধা দিতে গেল, রাবণ জটায়ুর ডানা কেটে দিল। আর যখনই ডানাটা কেটে দিয়েছে, অমনি রামচন্দ্র যাচ্ছে, সীতা জটায়ু ছটফট 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 করছে, দানাটা কেটে দিয়েছে। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে, শব্দ নয়। জটায়ু দানাটা কেটে দিয়েছে, জটায়ু যখন ছটফট 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 করছে, রামচন্দ্র বলে, জটায়ু তোমার এই অবস্থা কি করেছে? জটায়ু বলে, প্রভু রাম, মাকে বাঁচাতে পারলাম না, মাকে রাবণ নিয়ে চলে গেল, আমার ডানা কেটে দিয়েছি। বড় রাম, আমি তো মরে যাব, আমার শেষ গতি কি হবে? জটায়ুকে রামচন্দ্র বলে, বড় তুমি কি চাও? তুমি তো বাঁচবে না, তুমি তো মরে যাবে। প্রভু, আমি যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। ভগবান বলছে, জটায়ু এই যুগে তো হলো না, আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, আর তোমার আমি পালকটা মাথায় গ্রহণ করব। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, যারা কীর্তন শুনছেন, যারা ভগবানকে দেখেছেন ছবিতে, তাদেরকে বলবো, বলুন তো, কৃষ্ণের মাথায় ময়ূরের পালকটা সোজা থাকে, ডান দিকে থাকে, না বাঁ দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে বলুন, জোরে বলুন। বাঁ দিকে, বাঁ দিকে। কৃষ্ণের মাথায় ময়ূর পালকটা বাঁ দিকে থাকে, তাই তো? আচ্ছা, সোজা রইলো না, ডান দিকে রইলো না, বাঁ দিকে রইলো কেন? একটি কারণ, কি? এই দেখেন, বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয়, কি নিয়ে? কাজ কাজ করে। তুই বসে বসে টিভি দেখবি আর আমি কাজ করবো, ঝগড়া হয়। ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। নূপুরকে ময়ূর পুচ্ছ বলছে, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, তুই হলি ছোট লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি হলাম বড় লোক। নূপুর বলল, রে ময়ূরের পালক, কে ছোট লোক কে বড় লোক তার বিচার তুই আমি করলে হবে না। দুজনের মধ্যে ঝগড়া হলে যেমন মাঝখান থেকে একজন বিচার করে, মাঝে যে বাঁশি রয়েছে সেই বাঁশি বল, কে ছোট লোক কে বড় লোক। বাঁশি কেঁদে কেঁদে বলে, ময়ূরের পালক রে, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, কেউ তো গোবিন্দের মাথায় থাকতে চাই না। এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, তারা গোবিন্দের চরণে থাকতে চায়। ওরে নূপুর রে, তুই যদি গোবিন্দ চরণে পেয়েছিস, তবে তুই শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নূপুরের আনন্দ ধরছে না, নূপুরে জিতং জিতং জিতং, নূপুরে জিতং 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 বাজে, জিতং 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 বলে, গোবিন্দের রাঙা চরণে পেয়ে জিতং জিতং জিতং, ওই দেখি গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং জিতং জিতং, গোবিন্দের রাঙা চরণে পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দ রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দ রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, জিতং 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 বাজে। ময়ূর পুচ্ছকে কেঁদে কেঁদে নূপুর বলছে, ওরে ময়ূরের পালক, তুই তো গোবিন্দের মাথায় আছিস, আমি চরণে আছি, তোর কি কিছু বিচার জানার আছে?
ময়ূরের পালক কেঁদে কেঁদে বলছে, ওরে নুপুরে রে, প্রতিদিন গোবিন্দ গোচারণে যাই, তুই তো গোবিন্দের চরণের ধুলো পাস, আমি তো গোবিন্দের চরণের ধুলো কোনোদিন মাখতে পাই না। ওরে নুপুরে রে, তুই যখন গোচারণে যাবি তখন আমি ময়ূর পালকটা বামে দিকে হেলে থাকবো, আর তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি নিতাই। ওরে নব ওরে রে সবাই ভক্তি ভরে, সবাই ভক্তি ভরে। আরে ও তুই দেবে দেবে ধরাও ওরা দিবে পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ওই আমি মাথা পেতে ধারণ করবো, দিবি ধরা ওরাইয়ে দিবি মাথা পেতে ধারণ করবো, দেবী দেবী ধরা ওরাইয়ে দিবি মাথা পেতে ধারণ করবো, দেবী দেবী ধরা ওরাইয়ে দিবি দেবী দেবী ধরা উড়াইয়ে দিবি। ও মায়েরা, ময়ূরের পালকটা বাম দিকে হেলে আছে কেন? গোবিন্দের চরণ ধুলো পাবার জন্য। আর একটা কারণে বাম দিকে হেলে আছে কেন? ময়ূরের পালক বলল, যদি সোজা থাকি তাহলে গোবিন্দের বদন দেখব, ডান দিকে থাকলে গোবিন্দের বদন দেখব, আর বাম দিকে থাকলে গোবিন্দের বদন তো দেখতে পাবো, তার সঙ্গে আরেকজনের বদন দেখব। কি? আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদনে দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো। ওই আমি রাধা বদন দেখতে পাবো, আমি বামে হেলবো, রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো বামে ফেলে রইব রাধা বদনে দেখতে পাবো তাই তো বামে ঘেনে রইব, রাধা বদনে দেখতে পাবো তাই তো বামে ঘেনে রইব। আমি রাধা বদনে দেখতে রাধা বদনে দেখতে পাবো সবাই মিলে হাত তুলে বলতো, রাধা রানী কি না, জয়টা জোরে হবে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি পরীক্ষা করলাম। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, কিছু মনে করবেন না। কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন, আমি ভগবান দেখাবো তবে যাবো। হাত তুলুন, কারা কারা ভগবান দেখবেন? হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। আচ্ছা, পেছনে যারা আছেন দেখতে পাচ্ছেন, অপরাধ নেবেন না, একসঙ্গে হাত তুলবেন। কারা কারা ভগবান দেখবেন হাত তুলুন। আচ্ছা, বেশ, হাত নামান। আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলুন। ভগবানকে আমার ঘরের ছেলে যে আমি পাঠিয়ে দেবো। তাহলে প্রশ্ন করবেন, আপনি ভগবান দেখাবো বললেন হরিবাসরে দাঁড়িয়ে, এই যে আপনাকে দেখাতেই হবে। আমি বললাম যখন বলেছি দেখাবো, আপনাদের দেখাবো তবে ছাড়বো। আচ্ছা মায়েরা, একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, হঠাৎ করে একদিন পড়াশোনা করে দিল, নি পরীক্ষায় ফার্স্ট হবে, জোরে বলুন। সারা জীবন ভগবানকে ডাকলেন না, আর আজকে হুট করে হাত তুলে দিলেন ভগবানকে দেখবো, আপনাকে দেখতে পাবেন না। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা কাজ করলে আপনার ভগবানকে দেখতে পাবেন। বলবো না, বাদ দিল, বলে দিন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে, একমাত্র ভগবানকে তাই সেই দেখতে পাবে। আচ্ছা, মায়েরা বলছে তা তো হরিবল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অনেকে বলছেন তোমার কীর্তন শুনছি রাত্রি জেগে ভাগ্য ভালো, সকাল থেকে সন্ধে পর্যন্ত জলে ডুবে থাকবো কেন, মরে যাবো না? না, আমি একবার বলেছি নদীর জল, আমি একবার বলেছি পুকুরের জল, আমি একবার বলেছি ইন্দ্রার জল। শাস্ত্র বলছে আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত যে ব্যক্তি নয়ন জলে ভাসতে পারবে, নিতাই গৌর হরি ও মায়েরা, এইদিকে সবাই তাকাবেন, তাকান। ভগবান বলে আমি মন্দিরে আছি, আস্তে। ভগবান বলে আমি মন্দিরে আছি, আমার হাত আছে কিন্তু নড়ে না। হাতে আছে কিন্তু নড়ে না। জোরে বলুন নড়ে, জোরে বলুন নড়ে, জোরে বলুন। আমার কোমর আছে কিন্তু দোলে না। কোমরে আছে কিন্তু দোলে না।
আমার চোখ আছে কিন্তু আমি দেখি না, চোখে আছে কিন্তু দেখি না, আমার মুখ আছে কিন্তু আমি খাই না। মুখে আছে কিন্তু খাই না। তাহলে ভগবান কোথায় আছে? ভগবান বলল, আমাকে যদি কেউ দেখতে চাও তাহলে আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। আস্তে ধীরে বাবা, একবার শব্দ না করে। আমার সৃষ্টির দিকে, আমার সৃষ্টির দিকে তাকিয়ে আছো আমি দেখি। আমার এদিকে 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 আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, ধীরে, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। সবাই তাকান, একটা বট গাছ, এইদিকে 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 বট গাছ চেনেন? এত বড় বড় ফল হয়, হয় না? আচ্ছা, বট গাছ, এত বড় বট গাছ, এইটুকু ফল, জোরে বলুন হ্যাঁ না? 5 গ্রাম 7 গ্রাম। আচ্ছা, একটা লতা গাছ, কুমড়ো গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। ভগবান বলল, বটের ফলটা ছোট দিলাম, কুমড়ো ফলটা বড় দিলাম। যদি বটের ফল হিসাব করে দেওয়া যায় তাহলে 50 কেজি 60 কেজি হয়, তাহলে বটের ফলটা ছোট দিল কেন মা? সবাই তাকান। ভগবান বলছে, গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে। ফলটা যদি এত বড় হয়, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার গুণগানও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। যুক্তি দেখুন। একজন রাখাল বালক একদিন গরু চড়াতে গিয়ে বট গাছে বসে আছে উপরে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকুটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে, যেটা নাকে পড়েছে, অমনি মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা আমার এত বড় হয় নাই, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ভগবান বলছে, তাকিয়ে দেখো আমার সৃষ্টির দিকে আমি আছি। কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, জোনাকি পোকা দেখতে তারে কালো। আজ ছোট জনকে পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, আজ বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ওই যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। উদাজি বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ছোট্ট জোনাকি পোকা দেখতে কালো, তার পেছনে আলো কে দিয়েছে? ভগবান। প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতি ফুল, প্রজাপতি কত জাতি কত জাতির আজ ফুল। প্রজাপতি কত জাতি কত জাতি ফুল। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মন? আমরা বলতে পারি এত সুন্দর সৃষ্টি কি বা মন। যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা আমি মন? বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি কে বাবা। করেছে? কে করেছে? সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো দেখো করেছে। দেখো সেই তো করেছে। পরমেশ্বর ভগবান সেই তো করেছে, আজ পরমেশ্বর ভগবান সেই তো করেছে। পরমেশ্বর ভগবান হরি 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 আজ পরমেশ্বর ভগবান হরি 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 বলে পরমেশ্বর ভগবান হরি হরি দেখো পরমেশ্বর ভগবান দেখো পরমেশ্বর ভগবান। হরি 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 বলে সেই তো করেছে। আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বা মন। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি হই পারবো। আচ্ছা, হাত তুলে বলুন তো, বিজ্ঞান আগে না ধর্ম আগে? জোরে বলুন, বিজ্ঞান আগে না ধর্ম আগে? যারা আধুনিক ছেলে তারা বলবে বিজ্ঞান আগে, আর যারা ধর্ম নিয়ে আছেন তারা বলুন ধর্ম আগে। আমি বিচার করি একটু। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। কোন দেখবেন জায়গায় জায়গায় লেখা থাকে গোপনে মদ ছাড়ান অমুক ডাক্তার বাবু আসছে। আচ্ছা, কোনো মানুষ যদি চরিত্র খারাপ হয়, বলুন তো মায়েরা, চরিত্র পরিবর্তন করা কোনো ওষুধ আছে? বলুন, আপনাদের এলাকায় কোন ডাক্তার আছে? আপনাদের এলাকায় কোন ডাক্তার আছে যে চরিত্র পরিবর্তন করতে পারে? বলছে কেউ করতে পারে না, কিন্তু একজন আমাদের বৈষ্ণব জগতে হয়েছিল। কার চরিত্র পরিবর্তন হয়েছিল? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বিশ্বামিত্রী ছিল, বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, ওইদিকে রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবে হইল, ওই যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। উদাজি রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। এই যে সে যে বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী গুলো বৈষ্ণবী হলো গো, সে যে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো, সে যে রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবে হলো রে। রামকৃষ্ণের পর শেষে হরি 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 আজ রামকৃষ্ণের বড় শেষে সে যে রামকৃষ্ণের বড় শেষে সে যে রামকৃষ্ণের বড় শেষে সে যে রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবী হলো। আজ রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবে হইল। রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। আমার কাছে একটা কাগজ এসছে, মন দিয়ে শুনবেন। প্রদীপ বাবু, আপনার মুখ থেকে সন্ধ্যা আরতি শুনতে চাই। এখন সন্ধ্যা না রাত্রি? জোরে বলুন, সন্ধ্যা না রাত্রি? আরতিটা কখন হয়েছে? যখন দেখবেন মা যশোদার কাছে গোবিন্দ উত্তর গোষ্ঠে ফিরে এলো, আরতি করে নন্দরানী পঞ্চপদী হাতে লয়ে, হয়নি?
আরতি তো সময় পেরিয়ে গেছে বাবা। এখন যদি সকালবেলায় চা খাওয়ার সময় কেউ ভাত খায় তার কি মজা আছে? প্রতিটি সময় আছে। আবার উত্তর প্রশ্ন একদিন দেবেন, কারণ এই সময় আরতি যদি আমি গেয়ে দিই তাহলে যারা জ্ঞানী ব্যক্তি আছেন তারা তো আমাকে মূর্খ বলবেন। আর 2 নম্বর হচ্ছে আমি তো একবারে পুরোপুরি অপরাধের ভোগী হব। এই সময় তো গোবিন্দের শয়ন হয়ে গেছে, এই সময় যদি আরতি করে জায়গায় তারা আমার অপরাধ হলো। আর যারা এখানে জ্ঞানী ব্যক্তি আছেন তারা তো বলবেন আপনি তো মূর্খতার পরিচয় দিলেন। তাই অপরাধ মার্জনী আপনাদের কাছে। এই সময় আরতির সময় নয় বাবা, আপনারা ভুল সিদ্ধান্ত দিলেন। এই সময় সন্ধ্যা আরতি নয়, সন্ধ্যা পেরিয়ে গেছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা সবাই তাকান যে যেখানে বসেছেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখার পর রাধারানী বলছে আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম কি জানিস? আমি গোবিন্দের মুখটার দিকে তাকালাম, মধুর মধুর মৃদু হাস দেখলাম, মধুর মধুর মৃদু হাসি হাসে রে, মধুর মধুর মৃদু হাস হাস হরি মধুর মধুর মৃদু হাসবে। রূপের পথ যদি আমি না গাই, যারা জ্ঞানী ব্যক্তি তারা কি বলবেন? গাইলেন না, কিন্তু গানের মধ্যে কত মাধুর্য আছে। গোবিন্দের বাঁশিটা বাজানো দেখলাম কিভাবে, মধুর মুরলি করু গান গাইলে, মধুর মধুর মৃদু হাসি হাসে রে, মধুর মুরলি করু গান গাইলে, মধুর মুরলি করু গান গান রে। আমি কি দেখলাম? মধুর মধুর গান করে, কোথায় মধুর মধুর গান করে, মধুর মধুর গান করে, ওটাতে মধুর মধুর গান করে, মধুর মুরলি সরে মধুর মধুর গান করে, ওই দেখি মধুর মুরলি সরে মধুর মধুর গান করে, মুরলি সরে মধুর মধুর গান করে, ওটাতে মধুর মুরলি সুরে মধুর মধুর গান করে, মধুর মুরলি করু গান গান রে, মধুর মুরলি করু গান গান রে, মধুর মুরলি করু গান গান। আজ মধুর মুরলি করো গান গান রে। আমাদের হাসি আর গোবিন্দের হাসির তফাৎ আছে। আমরা কিছু শোনার পর হাসি, আর গোবিন্দ আগে থেকে হাসে। এইদিকে মধুর মুরলি, মধুর মধুর মৃদু হাস হাস রে, মধুর মধুর মৃদু হাসি হাসে রে, মধুর মধুর মৃদু হাস হাস। আজ মধুর মধুর মৃদু হাসবে। হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নাই রে হাসি, হাসি বলে যেন নয় রে হাসি। হাসি বলে যেন নই রে হাসি। ওই যে কুলবতীর গলার হাসি, হাসি বলে যেন নয় রে, দেখি কুলবতী গলা ফাঁসে হাসি বলে যেন নাই রে হাসি, কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাসি। আজ কুলবতীর গলায় ফাঁসি হাসি বলে যেন নই রে হাসি। মধুর মধুর মৃদু হাস হাস রে, মধুর মধুর মৃদু হাসি হাসি রে, মধুর মধুর মৃদু হাস হাস। আজ মধুর মধুর মৃদু হাসবে। গোবিন্দের হাসিটা কেমন, পদগুলো কেমন ছক আছে দেখুন। এই মধুরী বৃন্দাবনে, এই মধুরী বৃন্দাবনে, এই মধুরী বৃন্দাবনে, এই মধুরী বৃন্দাবনে, লোকে আগে কথা বলে, লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে, মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর মৃদু হাসি হাসি রে, মধুর মধুর মৃদু হাস হাস। মধুর মধুর মৃদু হাসবে। যে যেখানে বসে আছেন, যে যেখানে বসে আছেন, কথা বলি বলে দেখুন কৃষ্ণ ছক আছে রূপ গানের। এই মধুরী বৃন্দাবনে, এই মধুরী বৃন্দাবনে, লোকে আগে কথা বলে, লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে, মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাসি হাসি রে, মধুর মধুর মৃদু হাস আজ মধুর মধুর মৃদু হাসবে। হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নাই রে হাসি, হাসি বলে যেন নয় রে আজ হাসি। হাসি বলে যেন নই রে হাসি। কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে ওই হাসি। দেখি কুলবতী গলা ফাঁসে হাসি বলে যেন নাই রে হাসি, মধুর মধুর মৃদু হাস হাস। আজ মধুর মধুর মৃদু হাসবে। মধুর মধুর মৃদু হাস হাস। মধুর মধুর মৃদু হাসি হাসি রে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বাবা, সবার কাছে একটা নিবেদন রইল, এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন, কটা বাজে? এতক্ষণ ধরে কীর্তন শুনলেন তাদের কাছে নিবেদন রইলো, 9:40। আচ্ছা, এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন বা শুনছেন বাবা, ডিস্টার্ব দেবেন না, সবাই শুনবেন মন দিয়ে।
এই সময় পয়সা দিতে কেউ আসবেন না কীর্তন চলাকালীন, আসতে বাবা পয়সা দিতে আসবেন না, ঠিক আছে সবাই লক্ষ্য করুন। যতক্ষণ গান হচ্ছে আমাকে চোর করে যাচ্ছে, কিন্তু তার মানে ওর পূর্বজন্মের স্বীকৃতি আছে। বাবা রিভাবটা কমাও, রিভাবটা কমাও, রিভাবটা কমাও, রিভাবটা কমাও, জোরে বলুন রাধা রানী কি, রিভাবটা কমিয়ে টোনটা বাড়াও। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঠিক আছে বাবা ঠিক আছে। হরে কৃষ্ণ, রাধা রানী কি। আচ্ছা কিছু মনে করবেন না, যদি গোবিন্দের কৃপা পেতে চান তবে বৈষ্ণবের কৃপা আগে পেতে হবে। শুনে নেবেন, বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। আগামী ফাল্গুন মাসের 2 তারিখে, এইদিকে বলুন তো, এই যে হাসলে হবে না, এইদিকে তাকান, মন দেন, কাজে লাগবে। আগামী ফাল্গুন মাসের 2 তারিখে শিবরাত্রি, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, ব্রত, জোরে বলুন, হা না না, আগামী ফাল্গুন মাসের 2 তারিখে, নাই তো ভুল বললাম নাকি? 2 তারিখে শিবরাত্রি ব্রত। আচ্ছা বলে দিই আপনাদের, শিবরাত্রি ব্রত কারা কারা করেন? গোবিন্দের রূপ দেখতে গেলে ব্রত করতে হবে, কারা কারা করেন হাত তুলুন। এতজন করেন? আচ্ছা না, হাত নামান। আচ্ছা মায়েরা, যদি কেউ শিবরাত্রির ব্রত করেন তাহলে কি কি করতে হবে একটু বলে দিই। শিবরাত্রির ব্রত করলে আপনার লাভটা কি? এক সময় বারাণসীতে একটা ব্যাধ ছিল, সেই ব্যাধ প্রত্যেকদিন পশু শিকার করতে যেত। একদিন জঙ্গলে পশু শিকার করে রাত্রিতে অন্ধকার হয়ে গেছে, ঘর যেতে পারে নাই। এখন কি করেছে, একটা জঙ্গলে বেল গাছের উপরে ও ওই মরা জন্তুগুলোকে নিয়ে একবারে গাছের উপরে চেপেছে। সারাদিন কিছু খাই নাই, উপবাস হয়ে গেছে। বেল গাছের ডালে বসে আছে, হেলাম দিয়ে ঘুমাচ্ছে। শিশিরে ভেজা একটা বেল পাতা নিচে পড়েছে, আর বেল গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল। সেদিন তার শিবরাত্রি ব্রত, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, শিবরাত্রি ব্রত হয়ে গেল। আচ্ছা, পরের দিন তার স্ত্রী চিন্তা করছে, আমার স্বামী এলো না কেন? যখন বাড়ি ফিরে গেল তখন দেখলো স্বামী গেছে, স্বামী গিয়ে স্নান করেছে, প্রসাদ পাবে। একজন ব্রাহ্মণ এসে বললো আমাকে সেবা করাবে, বলছে হ্যাঁ সেবা করাবো। সেবা করালো, পারণের ফল পাওয়া গেল। কিছুদিন পরে ব্যাধ যখন মারা গেল, তখন যমদূতরা নিয়ে যাবার জন্য এসছে, কেন বহু পশু মেরেছে তো, বহু পশু হত্যা করেছে, একে নিয়ে যাবে। কিন্তু যমদূতরা নিতে এলে নিয়ে যেতে পারলো না, কেন বলতো? শিবলোকে চলে গেল। শিবদূতরা বলে উঠলো, না না, ও যত না পশু মেরেছে, ওই যে একদিন শিবরাত্রির ব্রত করেছে, তা শিবলোকে জায়গা হয়ে গেছে। সবাই থাকেন, শিবরাত্রি আপনারা করবেন, কিন্তু কি কি বার বেলপাতা তুলতে নেই কারো জানা আছে? জোরে বলুন হ্যাঁ না না। বলবো না, বাদ দিয়ে দেবো, বলে না। শুধু সোমবার নয়, শাস্ত্র বলছে বেলপাতা তুলতে নাই চতুর্থীর দিন, বেলপাতা তুলতে নাই অষ্টমীর দিন, বেলপাতা তুলতে নাই নবমীর দিন, বেলপাতা তুলতে নাই শিব চতুর্দশীর দিন, বেলপাতা তুলতে নাই সংক্রান্তির দিন, বেলপাতা তুলতে নাই সোমবার দিন। মায়েরা এসেছেন, বাবারা এসেছেন, আমাদের সবচাইতে দামি পূজা হচ্ছে শিবরাত্রি ব্রত। কেন? ভগবান শিব যদি বাবা শিবের ব্রত না করতে পারেন, বৈষ্ণবের সেবা না করতে পারেন, পরম বৈষ্ণব বাবা শিব তাকে যদি যত্ন না করতে পারেন, সেবা করতে না পারেন, গোবিন্দের কৃপা আপনার কোনো মতে হবে না। কি বার বললাম আগে বলে দিই, চতুর্থীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন, চতুর্দশীর দিন, সংক্রান্তির দিন, আর কোন দিন বললাম মায়েরা? হ্যাঁ, সোমবার দিন আর শিব চতুর্দশীর দিন আপনারা পাতা তুলতে পাবেন না। আচ্ছা, আপনাদের মনে একটা ভুল ধারণা আছে যে শিব নাকি বেল পাতা পেলে খুশি হয়, কিন্তু শুনলে চমকে যাবেন, বেল পাতার চাইতে একটা দামি জিনিস আছে যেটা পেলে শিব আরো খুশি হয়। জোরে বলুন কি? ধুতরা ফুল। আপনার ধুতরা ফুল বলছেন তো? শুনলে চমকে যাবেন, ধুতরা ফুলের চাইতে একটা ফুল আছে যে ফুলটা পেলে কিন্তু শিব খুব খুশি হয়। হ্যাঁ, আকন্দা ফুল, সেটা হলো না। রিভাবটা কমাও, মাইকম্যান ভাই যিনি আছেন, রিভাব কমান, রিভাব কমান, জানি তাই। সবাই লক্ষ্য করুন, কি ফুল? আচ্ছা, যা যা বললেন এবার শুনে নিন। একদিন নারায়ণ লক্ষ্মীর চরণ সেবা করছে। আমি মায়েদেরকে বলবো, বাড়িতে লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। কোনোদিন একা লক্ষ্মী রাখবেন না, একা নারায়ণ রাখবেন না, লক্ষ্মী নারায়ণকে যুগলে রাখবেন। যদি লক্ষ্মী একা থাকে বাড়ি চঞ্চলা হয়ে যায়। আজ লক্ষ্মী নারায়ণ, মাইকম্যান কোথায়? কোথায় মাইকম্যান? কিছু বোঝো না নাকি? কিছু বোঝো না কি হচ্ছে এখানে? কঠিন ব্যাপার বাবু। হ্যাঁ, সবাই লক্ষ্য করুন, কি বললাম? যে লক্ষ্মী দেবী একদিন নারায়ণ চরণ সেবা করছে।
লক্ষ্মী কেঁদে কেঁদে বলল, স্বামী আমি কি সত্যি তোমার প্রিয় হতে পেরেছি? সঙ্গে সঙ্গে নারায়ণ তাকে ধরে বলল, তুমি সত্যিকার আমার প্রাণের চাইতে প্রিয়। কিন্তু শুনে রাখো, এ জগতে সব চাইতে প্রিয় আমার কে জানো? যে বাবা শিবের পুজো করতে পারে, সে এই জগতে সব চাইতে আমার প্রিয়। সবাই তাকে নিন, যেহেতু শিব চতুর্দশী আসছে, কি বললাম? বাবা শিবের যে পুজো করতে পারে সে হচ্ছে সব চাইতে প্রিয়। মা লক্ষ্মী কি করলো? মা বৈকুণ্ঠে একটা শিবলিঙ্গের তৈরি করলেন, সোনার একটা শিবলিঙ্গ তৈরি করলেন, তারপর একটা মূর্তি তৈরি করলেন, শিবমূর্তি, আর একটা ভালো ঘর তৈরি করলেন, সেখানে শিবলিঙ্গকে রাখলেন। প্রত্যেক দিন বাবা শিব বললেন, লক্ষ্মীকে নারায়ণ বললেন, যদি শিব পুজো করতে পারো আর শিবকে একটা পদ্ম ফুল দিতে পারো, আমি সব চাইতে খুশি হয়ে যাই। কি ফুল বললাম? জেলে বলুন, জেলে বলুন। সব চাইতে প্রিয় শিবের হলো কি? নারায়ণ যেটা বলছেন আমি সেইটা বললাম। নারায়ণ বলছে সব চাইতে প্রিয় হলো পদ্ম ফুল। লক্ষ্মী দেবী প্রত্যেক দিন সকালবেলায় সরোবরে যায়, 100টা করে পদ্ম এনে শিব পুজো করে। একদিন যখন শিবের কাছে ধ্যান করছে 100টা পদ্ম নিয়ে, হঠাৎ বাবা শিব নিজ মূর্তি ধারণ করে যখন লক্ষ্মীর চোখ মুজে পুজো করছে, তখন শিব ঠাকুর 2টো ফুল চুরি করে নিয়ে চলে গেল। যখন চুরি করে নিয়ে গেল, হঠাৎ যখন মা লক্ষ্মী তাকাচ্ছে, দেখছে 98টা ফুল, 100টা কই 98টা। তাহলে পুজো করতে করতে যদি উঠে যায়, কেউ কিছু আনতে যায়, অপরাধ হয়। তাহলে আমার তো উঠে যাওয়া যাবে না, তাহলে 2টো ফুল তো দিতে হবে, নাহলে 100টা পূর্ণ হবে না। একদিন চিন্তা করলেন বসে বসে, ভগবান বিষ্ণু বলেছিলেন তোমার এই বক্ষ যুগল যেন পদ্ম ফুলের মতো। কে বলেছিল? ভগবান বিষ্ণু লক্ষ্মীকে। লক্ষ্মীর মনে পড়ে গেল, তখন নিজের বক্ষ যুগল স্পর্শ করে 98 আর 2 100 বাবা শিবকে দিতে যাচ্ছেন। হঠাৎ নিজে অস্ত্র দিয়ে নিজের বক্ষ যুগল কাটতে যাচ্ছেন, তখন বাবা শিব নিজ মূর্তি ধারণ করে বললেন, মা এ তুমি কি করছো? তুমি স্তন কর্তন করতে যাচ্ছ? না, এটা করো না। তবে শোনো মা, এক কাজ করো। বলে কি? আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যে স্বামীর প্রিয় হবার জন্য আমাকে পুজো করলে, যে স্ত্রী এই জগতে শিব ঠাকুরের পুজো করতে পারে সে স্বামীর প্রিয় তো হয়, তার সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ নয়, তার সঙ্গে সঙ্গে নারায়ণ ভগবানের প্রিয় হতে পারে। কত যুক্তি কথা আছে দেখুন, নারায়ণের প্রিয় হওয়া যায়। এবং শিব বললেন, লক্ষ্মী দেবী তোমার নাম শ্রী, তোমার দেহ থেকে তৈরি হবে শ্রী গাছ। মানে কি? বেল গাছ। দেখবেন বেলকে শ্রীফল বলা হয়, আর বেল গাছকে শ্রী গাছ বলা হয়, আর বেল পাতাকে শ্রী পাতা বলা হয়। বলছে তোমার যে অধর সুধা, এই অধর সুধা নয়, তোমার যে বক্ষ যুগলের সুধা বেলের মধ্যে পাওয়া যাবে। এবং বেল বড় উপকারী হবে, যে খাবে তার অনেক গুণ ভালো, অনেক রোগ ভালো হবে। এই জন্য বেল ফলকে শ্রীফল বলা হয়। তাই আপনাদের বলবো, যারা শিবরাত্রির দিনে শিব ঠাকুরের পুজো করতে পারবেন, 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করবেন, দ্বিতীয় প্রহরে শিবকে দই দিয়ে স্নান করাবেন, আর তৃতীয় প্রহরে শিবকে কি বললাম? প্রথম প্রহরে কি দিয়ে স্নান করাবেন? দুধ দিয়ে। দ্বিতীয় প্রহরে কি বললাম? দই দিয়ে। তৃতীয় প্রহরে কি দিয়ে? ঘি দিয়ে। আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান বলে। কেউ ভগবানকে গড বলে। আমি প্রদীপ পাল, আমার বাবা বললেন ওটা আমার ছেলে হয়, আমার মামা বললেন ওটা আমার ভাগ্ন হয়, আমার কাকা বললেন ওটা আমার ভাইপো হয়, আমার শ্বশুর বাড়িতে বললেন ওটা আমার জামাই হয়, আমার মেয়ে বললেন ওটা আমার বাবা হয়। তাহলে লক্ষ্য করুন, আমি যার কাছে যেমন তার কাছে তেমন। কেউ বললো আল্লাহ, কেউ বললো গড, কেউ বললো ভগবান, কিন্তু তিনি একটাই, খালি নাম আলাদা। একে নিয়ে যদি আমরা ঝগড়া করি, তিনি খুব ক্ষুব্ধ হন। কেন? বলে আমি তো একটাই, আমাকে নিয়ে ঝগড়া করছিস কেন রে? যে যেমন ভাবে ভজনা করতে পারে। মায়েরা, এই যে কীর্তন হচ্ছে, কেউ সাইকেল এসেছে, কেউ মোটর সাইকেল এসছে, কেউ 4 চাকাতে এসছে, কেউ কিন্তু কোলে করে এসছে। তিনি দেখবেন যে যেমন ভাবে আসুক, ওই এক জায়গাতেই কিন্তু এসেছে, নয় কি মায়েরা? যে যেভাবে আসুক এক জায়গাতেই কিন্তু এসেছে। ওই জন্য বলছে স্বরূপ অরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি। হরি বল। সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। মায়েরা, একটা ছেলে তার বাবাকে বললো মেলা যাব। বাবা কি করলো? আঙ্গুল ধরে মেলাতে ঢুকিয়ে দিল। মেলাতে কেনাকাটা করছে ছেলেটা, ছেলে কিন্তু জানে না বাবা কি করে নিয়ে যাবে। বাবা তো ঢুকিয়ে দিয়েছে মেলাতে, আবার সময় হইলে বাবা নিয়ে যাবে। ওই জন্য পদকর্তা বলছেন, কি রূপে এসেছি কেমনে বাজাবো তা
বাজাবো, কি রূপে এসেছি কেমনই বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। এদিকে, এদিকে। কেমন করে এলাম আর কেমন করে যাব সে তো আল্লাহ ঈশ্বর ভগবান জানে। উনি তো সংসারে পৌঁছে দিয়েছেন, আমার দায়িত্ব নাই, উনি নিয়ে যাবেন কিভাবে তা দেখে নাই। আমরা তার ভজনা করব, যেহেতু আমরা এখানে এসেছি। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আজ কি রূপে এসেছি কেমন বাজাইব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাইবো, আজি তুমি আনিয়াছো তোমারই পাইব, তুমি আনিয়াছো তোমারে পাইবো। উল্টো তুমি আনিয়াছো তোমারই পাইব। এই শুধু ভেবে মরি, সগুণ নির্গুণ দয়াল ভয়াল ওরে হে। আমি কি বা জানি আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরে গে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। এবার সবাই মাথায় কাপড়টা নিতে বললাম কেন, রাধারানী বেলি অবসানকালে গোবিন্দের রূপ দেখতে গেছে। মায়েরা যমুনাতে জল আনতে গেছে, সবাই তাকাবেন আর লুৎ হয়ে দেবেন। কিভাবে দেখছে দেখুন, গোবিন্দের রূপ দেখবে, সোনার কলসি নিয়ে গেছে। রাধারানী কিসের কলসি নিয়ে গেছে জোরে বলুন? রূপর না সোনা? জোরে বলুন, কিসে? জোরে বলবেন। সোনার কলসি। রাজার মেয়ে তো, বাবার নাম বৃষভানু রাজা, সোনার কলসি নিয়ে গেছে। কিভাবে যাচ্ছে দেখুন, গোবিন্দ কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়ে আছে যমুনার কূলে, আর রাধারানী দেখছে। কিভাবে দেখছে দেখুন, সবাই তাকান। সবাই শুনবেন। রাধারানী সোনার কলসি নিয়ে যমুনায় জল আনতে গেছে। গোবিন্দের রূপে নয়ন দিয়ে সোনার কলসি কখন ভাসতে ভাসতে গোবিন্দের কাছে চলে গেছে। সোনার কলসি মনে মনে ভাবছে, রাধে গো তোমার সঙ্গ পেলাম বলে, সঙ্গ পেলাম বলে আমি গোবিন্দের চরণ লাভ করলাম, আমি গোবিন্দের চরণ লাভ করিলাম। এই জগতের কোন ভক্তিমতী মা বা ভক্ত বাবা যদি রাধে রাধে বলতে পারে, যদি রাধারানীর সঙ্গ পেতে পারে, তবে সেও কিন্তু গোবিন্দের রূপই দেখিতে পারে। গোবিন্দের রূপই দেখতে পাবে। ভাইরা বলুন তো, এখনকার শাশুড়িরা বউ দেখলে ভয় পায়। বউ তো নয় যেন বোমা, দ্রিম করে, না না আপনাদের জন্য বলি নাই, বউ তো নয় যেন বোমা। কিন্তু আগেকার শাশুড়িরা, জটিলা কুটিলা রাধারানীর শাশুড়ির নাম যখন সোনার কলসিটা ফেলেছে, হতভাগী বউ কোথাকার, সোনার কলসি কই? বারবার যখন ভৎসনা করছে, ললিতা এসে বলছে, হ্যাঁ রে রাই, তুই সোনার কলসি কেন হারাই? সবাই তাকান, সবাই তাকান। আমি আপনাদের বলতে চাই, এত তো মা কীর্তন শুনছেন, এত তো বাবা কীর্তন শুনছেন, যারা জ্ঞানী মানুষ, যারা রূপ গান শোনেন, তারা কত বিখ্যাত পদ পাবেন আর কিভাবে শুনবেন দেখুন, কত প্রেমের জিনিস। ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রে রাই, তোর শাশুড়ি তোকে ভৎসনা করছে একটা সোনার কলসি হারিয়েছিস বলে। ওগো রাধে গো, তোর বাবা তো রাজা বৃষভানু, ইচ্ছা করলে 10টা সোনার কলসি দিতে পারে, তুই ভৎসনা শুনিবি কেন? তুই কি এমন দেখলি যাই জন্যে সোনা হারালি? লোকে যদি পিতলের কলসি পাই তবে মাটির কলসি ভুলে যায়, আবার যদি রূপোর কলসি পাই তো সোনার কলসি পেলে রূপোর কলসি ভুলে যায়।
তুই সোনার চেয়ে কি এমন দামি পেলি যার জন্য তুই সোনা হারালি। রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, ললিতা রে, কেউ বুঝুক আর না বুঝুক, না বুঝো তোরা তো আমার মনমে সখী। মরণে সখী, মনের দুঃখের কথা সবাইকে বলা যায় না, একমাত্র মনের কথা মনের মানুষকে বলা যায়। শনিরে ললিতা বিশাখা, আমি বেলি অবসান কালে যমুনায় জল আনতে গিয়েছিলাম। গোবিন্দের রূপ দেখে সোনার কলসি হারালাম বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়নে দিয়ে কি করেছি জানিস? সোনার কলসি হারালাম বটে, কিন্তু আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। ওরে ললিতা সকালে যমুনায় জল আনতে গিয়ে কৃষ্ণ রূপে নয় দিয়ে ললিতা রে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি কি বললাম খুব ভালো লাগছে আপনাদের দেখে। এত অগণিত ভক্ত মাথায় কাপড় নিয়ে বসে শুনছেন। এই কথাগুলো সময় তো আমার বেশি নেই, সংক্ষেপের মধ্যে 10টাই শেষ, তার মধ্যে আপনাদের মাথায় রাখতে হবে। এই কথাগুলো সুন্দর শুনবেন। বলছে গোবিন্দের রূপে নয়ন দিয়ে কেঁদেছো, এই সংসারের জন্য কেউ কেঁদো না। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। আর কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বললে একবার কাঁদতে পারে, তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে, সে জল গরম হয় না, শীতল হয়। আর যদি সেই জল মুখের মধ্যে প্রবেশ করে তবে মিষ্টি মিষ্টি ভাব লেগে যায়। কানতে যদি হয় তবে সংসারের জন্য কেঁদো না, ভগবানের জন্য কেঁদো। সবাইকে বলেছি গোবিন্দের রূপের কথা রাধারানী গাইছে। একটু 2-4টা পদ শুনুন। কি বলছে? আমি কি দেখলাম জানিস? আমি হঠাৎ গোবিন্দের রূপে দেখে কি ভাবলাম, ও মুখমণ্ডল জিতি শারদ সুধা, ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর। ললিতা, আমি মুখের দিকে তাকালাম, যেন মনে হলো শরৎকালে চাঁদের মতো। ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর, মুখমণ্ডল জিতি শারদ সুধা কর। রুচি তনুরুচি তরুণত তরুণত মাল, তনুরুচি 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 তরুণত তরুণত মান রে। মুখমণ্ডল জিতি শারদ সুধা কর, মুখমণ্ডল
দিতি শারদ সুধা কর। আমি আপনাদের কাছে জানতে চাই, ও মায়েরা এইদিকে এইদিকে, কৃষ্ণের গায়ের রংটা কেমন? জোরে বলুন তো কেমন, জোরে বলুন কেমন? নীল বলছেন তো, কিন্তু কেমন নীল? কালো টাইপের। কিরকম কালো? সবাই লক্ষ্য করুন। চৈতন্য চৈতামৃত বলছে আকাশে প্রচন্ড মেঘ এসেছে, এবার বৃষ্টি হবে। আকাশে প্রচন্ড মেঘ এসেছে, এবার বৃষ্টি হবে। ওই যে কালো রংটা, ওটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং। একবার রকম দেখতে। বলছে আমি কি দেখলাম জানিস? বৃন্দাবনে তমাল গাছটা যেমন রং, আমার গোবিন্দের গায়ের তেমন রং। হঠাৎ দেখলাম যেন তমাল তরু, যেন তোমালি তরু, তমাল তরু, যেন তোমার তনু অঙ্গ নয় যেন তমাল তরু, ওই দেখি অঙ্গ নয় যেন তোমালি তরু, বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদ, অঙ্গ নয় যেন তমাল তরু, পূজারি পালন হই যেন নিস্তন কোথায় অঙ্গ নয় যেন তোমালি তরু, যেন নিস্তন ওরে অঙ্গ নয় যেন তোমালি তরু, যেন নিস্তন সখী অঙ্গ নয় যেন তোমালি তরু, অঙ্গ নয় যেন তোমালি তরু। এই যে হঠাৎ করে কৃষ্ণের বদনটা দেখে মনে হলো চাঁদের মতো, আর দেহটা তমাল গাছের মতো। দেখে কি মনে হলো জানিস? যেন তমাল গাছে চাঁদ উঠেছে, দেখিলাম এই তোমালি গাছে চাঁদ উঠেছে, তমাল গাছে চাঁদ উঠেছে। যেন তোমার গাছে চাঁদি উঠেছে এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ উঠেছে। সখী আমি যখনে দেখি এলাম যমুনার কূলে কদম ফুলে, এই এখনে, দেখে এলাম যমুনার কূলে কদম ফুলে, এই এখনই দেখে এলাম যমুনার কূলে কদম ফুলে। যেন তোমালি গাছে চাঁদ উঠেছে। আর কি দেখলাম? চূড়া চারু শিখণ্ড কমণ্ডিত। চোরা চারু শিখণ্ড কমণ্ডিত, এইদিকে 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 পদগুলো মানে দেখুন। চূড়া চারু শিখণ্ড কমণ্ডিত। আদিত্য না চাঁদ শিখণ্ড কমণ্ডিত মালতী 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 মধুকর মালতী মধুকর মালতী মধুকর পূজারি মানতি মধুকর ললিতা বলে সে কেন গো চূড়া বাঁধে, সে কেন গো চোরা বাঁধে, সে কেন গো চূড়া বাঁধে, সেখানে গোচরা বাঁধে সহজ রূপে জগৎ ভাসে সে কেন গো চূড়া ওই বাঁধে। দিকে সহজে রূপে জগৎ ভাসে সে কেন গো চোরা বাঁধে, সহজ রূপে জগৎ ভাসে সে কেন গো চূড়া পূজারি সহজ রূপে জগৎ ভাসে সেখানে গোচরা বাঁধে মালতী মধুকর মাল মাল রে, মালতী মধুকর মাল মাল রে, মালতী মধুকর মাল মাল আদি মালতি মধুকর মাল এইবার আপনাদের কাছে জানার বিষয় আছে। আমি একটা প্রশ্ন করে যাব, যদি কেউ উত্তর দিতে পারেন ইউটিউবের মাধ্যমে জেনে নেবেন, এখনই জেনে নেবেন। ভগবান কৃষ্ণের মন্ত্রে আছে, আমরা যারা মানুষ আছি কৃষ্ণ ভক্ত সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কিন্তু বলুন তো কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? হরে কৃষ্ণ। এইদিকে 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 এতজন কীর্তন শুনছেন সোনাখালীতে, এত বাবা এত মা আছেন, এতজন দাঁড়িয়ে আছেন। একটি প্রশ্ন আপনাদের সামনে ছুড়ে গেলাম, আমি আমার ফোন নাম্বার দেবো, আমাকে বলবেন, না বলতে পারলে আমি 15 দিন পরে বলে দেবো। কি আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছি? কি মন্ত্রে? আচ্ছা, এরা বলেছে রাধা মন্ত্রে। কথাটা ভুল হলো, আপনারা চেষ্টা করলেন তার জন্য ধন্যবাদ। 2, মেয়েরা বিয়ের পরে বাবার বাড়ি থেকে সব জিনিস নিয়ে যায়, একটা জিনিস বাবার বাড়িতে চিরকাল ফেলে যায়, ওটা কি? মেয়ে মায়া নয়, মায়া মায়া করছেন কেন? মায়া তো বেশি থাকে বিয়ের পরে। হ্যাঁ, পদবী না, ওটা হয় না, হয় না। পদবীতে বিয়ে হয়। আমি পাল, আমার পাল। এই দেখেন কি বললাম, মায়েরা বিয়ের পরে মেয়েরা সব জিনিস বাড়ি থেকে নিয়ে যায়, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়। উত্তরটা দেব, তবে আপনারা অপেক্ষা করুন, এই উত্তরটা আজকেই দিয়ে চলে যাব। আর যেটা কোন মন্ত্রে কৃষ্ণ দীক্ষিত হয়েছে ওটা পরে বলবো। আর আমার বয়স্ক বাবারা যারা আছেন এখানে বসে, অনেক বয়স্ক বাবারা পেছনে আছেন, অনেকে আগে আছেন, তাদের জন্য একটা প্রশ্ন রইল যে রাম রাবণের যখন যুদ্ধ হলো, রাবণ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তখন রাবণকে আর লক্ষণকে রামচন্দ্র বলল একবার রাবণকে দেখে আয়। যখন রাবণকে লক্ষণ দেখতে যাচ্ছে, তখন লক্ষণ বলল, যেই না গিয়ে দাঁড়িয়েছে, রাবণ বলছে এসো ভাই, বসো জামাই, কেমন আছো বেয়াই মশাই।
সবাই শুনবেন। রাবণ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, লক্ষণ গিয়ে যে দাঁড়িয়েছে, অমনি বলল এসো ভাই। রাবণ বলছে লক্ষণকে, এসো ভাই, বসো জামাই। কেমন আছো গো বেয়াই মশাই? একই মানুষ, ভাই কি করে হলো, জামাই কি করে হলো, বেয়াই কি করে হলো? এই তিনটি প্রশ্নের উত্তর আপনাদের কাছে আমার একটু চাওয়া রইল। সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা, কৃষ্ণের মাথায় কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? কাকে? যে ঘুমাচ্ছে সে বলুন, কিসে বলতে পারে বলুন? ময়ূরে। আচ্ছা 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 আচ্ছা, এত পাখির পালক থাকতে কৃষ্ণ, রূপের কথা বলছি তো, কৃষ্ণ কেন ময়ূরের পালক নিল? সবাই তাকান। তেতা যুগে রামচন্দ্র, আসতে, তেতা যুগে রামচন্দ্র 12 বছরের জন্য বনবাসে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, 2-4 জন 14 বছরে বলছেন, আর অনেকে বলছেন 12 বছর। হ্যাঁ আর পরীক্ষা করে দেখলাম কেমন ভেতরে ঢুকছি। আপনার মন দিয়ে শুনছেন কিনা? আমি যখন বললাম 12 বছর, তখন বলছে 12 বছর, আর অনেকে 14 বললেন। আচ্ছা, এই দিকে তাকাবেন, 14 বছরে বনবাস কেন চাইলো, 12 বছরে কেন চাইলো না, 16 বছরে কেন চাইলো না? সবাই তাকান। একটাই কারণ, কেউ যদি বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, যদি 12 বছর পেরিয়ে যায়, তবে তার সাধ্য কাজ করা যায়, তাকে মৃত বলে ঘোষণা করা যায়। কই কই 14 বছর চাইলো কেন? একটা কারণে চাইলো, রাম যদি 12 বছর থেকে 14 বছর চলে যায়, সে তো মৃত বলে ঘোষণা হবে। 14 বছর মানে আরো 2 বছর পেরিয়ে যাবে, আমার পুত্র ভরত চিরকাল সংসারে রাজা হয়ে বসে থাকবে। যুক্তি আছে, আস্তে আস্তে। আচ্ছা বলুন তো মায়েরা, রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? জোরে বলুন, কি পাখি? জটায়ু পাখি। আচ্ছা, জটায়ু পাখিটা দেখতে কিরকম বলুন তো? ঈগল পাখির মতো দেখতে। আচ্ছা মায়েরা, জটায়ু কার বন্ধু? বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, দারুণ বলেছেন। জটায়ু হচ্ছে দশরথের, যেটা বলুন বন্ধু। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন। সবাই লক্ষ্য করুন তো, যখন জটায়ু রাবণকে বাধা দিতে গেল, রাবণ জটায়ুর ডানা কেটে দিল। আর যখনই ডানাটা কেটে দিয়েছে, অমনি রামচন্দ্র যাচ্ছে, সীতা জটায়ু ছটফট 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 করছে, দানাটা কেটে দিয়েছে। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে, শব্দ নয়। জটায়ু দানাটা কেটে দিয়েছে, জটায়ু যখন ছটফট 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 করছে, রামচন্দ্র বলে, জটায়ু তোমার এই অবস্থা কি করেছে? জটায়ু বলে, প্রভু রাম, মাকে বাঁচাতে পারলাম না, মাকে রাবণ নিয়ে চলে গেল, আমার ডানা কেটে দিয়েছি। বড় রাম, আমি তো মরে যাব, আমার শেষ গতি কি হবে? জটায়ুকে রামচন্দ্র বলো, বলো তুমি কি চাও? তুমি তো বাঁচবে না, তুমি তো মরে যাবে। প্রভু, আমি যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। ভগবান বলছে, জটায়ু এই যুগে তো হলো না, আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, আর তোমার আমি পালকটা মাথায় গ্রহণ করব। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, যারা কীর্তন শুনছেন, যারা ভগবানকে দেখেছেন ছবিতে, তাদেরকে বলবো, বলুন তো কৃষ্ণের মাথায় ময়ূরের পালকটা সোজা থাকে, ডান দিকে থাকে, না বাঁ দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে বলুন, জোরে বলুন। বাঁ দিকে, বাঁ দিকে। কৃষ্ণের মাথায় ময়ূর পালকটা বাঁ দিকে থাকে, তাই তো? আচ্ছা, সোজা রইলো না, ডান দিকে রইলো না, বাঁ দিকে রইলো কেন? একটি কারণ, কি? এই দেখেন, বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয়, কি নিয়ে? কাজ কাজ করে। তুই বসে বসে টিভি দেখবি আর আমি কাজ করবো, ঝগড়া হয়। ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। নূপুরকে ময়ূর পুচ্ছ বলছে, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, তুই হলি ছোট লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি হলাম বড় লোক। নূপুর বলল, রে ময়ূরের পালক, কে ছোট লোক কে বড় লোক তার বিচার তুই আমি করলে হবে না। দুজনের মধ্যে ঝগড়া হলে যেমন মাঝখান থেকে একজনে বিচার করে, মাঝে যে বাঁশি রয়েছে সেই বাঁশি বল, কে ছোট লোক কে বড় লোক। বাঁশি কেঁদে কেঁদে বলে, ময়ূরের পালক রে, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, কেউ তো গোবিন্দের মাথায় থাকতে চাই না। এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, তারা গোবিন্দের চরণে থাকতে চায়। ওরে নূপুর রে,
তুই যদি গোবিন্দ চরণে পেয়েছিস তবে তুই শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। বাহ। নুপুরের আনন্দ ধরছে না, নুপুরে জিতং 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 উপরে দিতং 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 বাজে জিতং জিতং বাজে। জিতং 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 বলে গোবিন্দের রাঙা চরণে পেয়ে জিতং 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 ওই দেখি গোবিন্দের রাঙা চরণ পেয়ে দিতং 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 বাজে গোবিন্দের রাঙা চরণে পেয়ে আর আনন্দ ধরে না রে গোবিন্দ রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে গোবিন্দ রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না উপরে দিতং 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 বাজে ময়ূর পুচ্ছকে কেঁদে কেঁদে নুপুর বলছে, ওরে ময়ূরের পালক, তুই তো গোবিন্দের মাথায় আছিস, আমি চরণে আছি, তোর কি কিছু বিচার জানার আছে? ময়ূরের পালক কেঁদে কেঁদে বলছে, ওরে নুপুর রে, প্রতিদিন গোবিন্দ গোচারণে যাই, তুই তো গোবিন্দের চরণের ধুলো পাস, আমি তো গোবিন্দের চরণের ধুলো কোনোদিন মাখতে পাই না। ওরে নুপুর রে, তুই যখন গোচারণে যাবি তখন আমি ময়ূর পালকটা বামে দিকে হেলে থাকবো, আর তুই কি করবি জানিস? তুই দিক করাবেন, দেখবেন শিবের কৃপা আপনারা পাবেন। এতগুলো কথা বলে গেলাম, সবাই লক্ষ্য করুন। ভগবানকে যারা পেতে চান তাদের জন্য বলবো, রামকৃষ্ণদেব একটা সুন্দর কথা বলেছেন, হাততালি দিয়ে গাইবেন সবাই মিলে। হাতে করো কাম, একসঙ্গে হাতে করো কাম, একসঙ্গে হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। বুঝাতে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাবে গোতরি। আমার দিকে তাকাবেন। সবচেয়ে দুঃখের ব্যাপার কি বলুন তো, যখন কমিটি ভক্তকে বলে কীর্তন শুনতে যাবেন না, আমাদের দেখবেন তিনটে হাত, ডান হাত বাঁ হাত, একটা হাত আছে অজু হাত, কি বলে সংসার করেছি, আমরা কি কীর্তন শুনতে যেতে পারি? আচ্ছা মায়েরা বলুন তো, সত্যি কি সংসার করেছি? জোরে বলুন, কে কে করেছেন হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? হ্যাঁ अरे कोई नहीं संसार किया, सब हाथ सब ब्रह्मचारी बन गया। अरे हाथ तो उठाए भाई। ও মায়েরা, হ্যাঁ, সংসার কেউ করে নাই, শাস্ত্র বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ হ্যাঁ ঠিক। যে ঘুমোচ্ছিল মরার মতো সেও জেগে উঠেছে। সংসার সুখের হয়, জোরে বলুন। হ্যাঁ, এক হাতে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। হাতে তালি দিন। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। বুঝাতে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাবে গোতরি। এইদিকে এইদিকে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। ও মা, হরিনাম খাইতে শুইতে যথা তথা সব জায়গায় করা যায়। এই যে বাড়িতে ঝাঁট দিচ্ছেন না, রামকৃষ্ণদেব বলছেন ঝাঁট দিতে দিতেও কীর্তন করুন, যে কোনো অবস্থায় খাইতে শুইতে যথা তথা হরিনাম করলেই হলো। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ধ্বনি। অজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। যারা এখানে জ্ঞানী ব্যক্তি এসছেন, তত্ত্ব করেন, শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুঙ্গি দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝখানে মনে পড়ে গেল আমার মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যার আছে সে গোবিন্দ পাবে না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা, এক ভরি দু ভরি চার ভরি সোনা হলে কি না আনন্দ হয়, দুলিয়ে দুলিয়ে বেড়ান। কিন্তু যিনি জনক রাজা সীতার বাবা, বিরাট বড় বাড়িতে বাস করতেন, গোটায় সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। আর কি বলছে? পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাখির দাগ লাগে নাই।
5 কেজি 10 কেজি পাকালা মাছ পাক খেয়ে বড় হলো, কিন্তু শরীরে পাকের দাগ লাগে নাই। যারা ভক্ত পাকালা মাছ সংসার দুঃখ পাকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, যারা কৃষ্ণ নাম হরিনাম করে তাদের শরীরে কোনদিন দুঃখের ছাপ থাকে না। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। হাততালি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কত। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। এই যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গৌরধনী। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। আর বাবা কি দামি মাইক রে বাবা। হ্যাঁ, হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন। আচ্ছা বলুন তো মায়েরা, যে যেখানে বসে আছেন একটু বলবেন, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, বাইরে বাইরে। জোরে বলুন, চিৎকার করে বলুন। সংসারে না সংসারে বাইরে? যারা ভাবছে উত্তর হবে কি না হবে তারা সংসারে। হ্যাঁ, সংসার। এত ভয় কিসের? সংসারে না সংসারে বাইরে? জোরে বলুন। হ্যাঁ, সামনের জন্য সংসারে বলেছি, হোক আর না হোক সংসারে ভগবানকে পাওয়া যায়। আস্তে, শব্দ না করলে মজা আছে। একদিন নারদমুনি ভগবানকে বললেন যে প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে। ভগবান বলছে নারদ, এ সংসারে থেকে আমাকে যারা ডাকে তারা সবচাইতে বড় ভক্ত। ভগবান বলছে নারদ তুমি কিছু বলছো? বলছে আমি দিন নাই রাত নাই আমি নান করে করে মরলাম, আমি কি বড় ভক্ত হলাম না? ভগবান বলছে নারদ একটা পরীক্ষা দিতে হবে। বলে কীরকম? তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, তুমি 50 হাত যাবে 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে দেখবে 50 হাত যাবো 50 হাত আসবো, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত এলাম 50 হাত গেলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে নারদ তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কত। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। এই যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কত। আজ হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। এই যে মায়েরা, আগেকার মায়েদের 3টে 4টা করে বাচ্চা হতো না মা? জোরে বলুন। এখন তো হাম দো আর হামারা এক, আমি আমার স্ত্রী আর একটা, তাই তো? এখন হাম দো হামারা এক। তো আগেকার মেয়েদের দেখবেন মায়েদের 3টে 4টা বাচ্চা। আসতে বাবা শুনে নাও আগে। কি 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 আচ্ছা আচ্ছা, আগের এইটাই তো গোবিন্দের আসল রূপের কথা বলা হচ্ছে। আসুন সবাই লক্ষ্য করুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে আমি কি দেখলাম? দেখে এলামে তারে গোসাই, দেখে এলামে তারে, আমি দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, দেখে এলামে তারে গোসাই, দেখে এলামে তারে। এই আমি দেখি এলাম তার গোসাই, দেখে এলাম তারে। একই অঙ্গে কতই না রূপ, নয়নে না ধরে। আমি একই অঙ্গি কত কত নর নয়নে না ঝরে। একই অঙ্গে কতই না রূপ, নয়নে না ধরে। একই অঙ্গে কত হই না গো, নয়নে না ধরে। ললিতা, আমি এই এখনই দেখে এলাম রে। আমি এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম। আমি এই এখনই দেখে গেলাম। ও যে যমুনার কূলে কদম্ব মূলে, এই এখনই দেখে এলাম রে। যমুনার কোলে কদম্ব মূলে, আমি এখনই দেখে এলাম, যমুনার কূলে কদম বলে, এখনই দেখে এলাম, যমুনার কূলে কদম বলে, এখনই দেখে এলাম। এই এখনই দেখে এলাম। ও মায়েরা সবাই রাধে। দেখান। আর কি দেখলাম? বলছে মায়েরা বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। আজ দেখি যে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, বাক্সে সব ভরা আছে। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, পেলেছি বিনোদ চূড়া
নবকুঞ্জ দিয়া হাতুন হাতুন বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া আজ বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া তাহাতে মা লতির মালা বামে হেলা ইয়া আজ তাহাতে পুরীর পাখা বামে হেলা হিয়া। এইদিকে এইদিকে রূপ গান শুনছেন কি বলছে তাহাতে মো উড়ের পাখা বামে হেলা ইয়া আজ তাহাতে ময়ূরের পাখা বামে হেল ইয়া এই এখনই দেখতে এলাম আমি দেখে এলাম এই এখনই দেখতে এলাম আমি এখনই দেখে এলো এ যমুনার কুলে পদ্ম মূলে এই এখনই দেখে এলাম ও চলে যমুনার কুলে নয়নে সফল হলো এই এখনই আমাদের যমুনার কোলে কদম হলো এই এখনই দেখে আমি যমুনার কোলে কদম আমি এখনই দেখে এলাম। ও মায়েরা সবাই তাকান আর কি বলছে গৃহকর্ম করিতে এলাই সব দেহ গৃহকর্ম করিতে এলাই সব দেহ গৃহকর্ম করিতে এলাই সব দেহ আজ গৃহ কর্ম করিতে এলাই সব পদকর্তা যিনি পদ লিখছেন জ্ঞান দাসে কহে উহারে বিষম শ্যামের লেহ আজ জ্ঞান দাস করে বিষম সেব দেহ জ্ঞান দাস কহে উহারে বিষম শ্যামের লেহ দাস কহে বিশ্বসে বলে ভাইরা সবাই দেখান রাধারানী কিভাবে গোবিন্দের রূপ দেখেছে একটু হালকা রিভাব দাও রাধারানী গোবিন্দের কিভাবে রূপ দেখেছে দেখুন সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন রাধারানী গোবিন্দের রূপ দেখতে পায় না যমুনায় জল আনতে পায় না নীল শাড়িটা পরতে মানা নয়নে কাজল পড়তে মানা কাজল করিতে মন ননদিনী বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই বলে সদাই নয়নে নয়নে রেখেছে ও মায়েরা আপনারা তো একবার রাধা নাম কৃষ্ণ নাম শুনলেন চলে গেলেন রাধারানীর দুঃখ শুনলে চমকে যাবেন রাধারানী বলছে আমি কেমন ভাবে কৃষ্ণ ভজন করি জানো সবাই শুনবেন উজ্জ্বল নীলমণি গ্রন্থ বলে একটা গ্রন্থ আছে তাতে পরিষ্কার করে লেখা আছে রাধারানী কিভাবে গোবিন্দের রূপের কথা বলছেন আর রাধারানী কিভাবে বসে বসে গোবিন্দের রূপের কথা চিন্তা করছেন ঘরে বসে শাশুড়ি নদী ঘর থেকে বেরোতে দিতেন না তাই কি করতেন ঘরে বসে বসে চিন্তা করছেন কিভাবে গোবিন্দের রূপ দর্শন করা যায় মায়েরা উনুনে শুকনো কাঠগুলো দিয়েছে সেই কাঠগুলোকে জলে ভিজিয়ে দিয়েছে কৃষ্ণ বলে কানতে পাই না বলে যেই না ধোঁয়া হয়েছে সবাই তাকান যেই না ধোঁয়া হয়েছে ধোঁয়ার ছলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শুরু করেছে ও মায়েরা ননদিনী দরজা থেকে দেখছে আর জটিলা বলছে এ বউ কি দেখছিস কি দেখছিস কি দেখছি হ্যাঁ আমার বউ তো রান্না করছে হ্যাঁ রান্না করছে না চাই করছে তবে আমার বউ কি করছে রান্নাশালে বসে বসে কান্না করছে মায়েরা কুটিলার চাইতে জটিলা একটু ভালো ছিল সে কি বলছে বৌমা তুমি কান্না করছো সঙ্গে সঙ্গে রাধারানী কেঁদে কেঁদে বলছে মা গো আমি কাঁদি নাই কাঠগুলো সব ভিজে ছিল যেই না উনানে দিলাম ধোঁয়ার ছলে আমার চোখ দিয়ে জল পড়েছে জটিলা বলছে এ কুটিলা আমার বউকে তুই শুকনো কাঠ আনতে পারিস না রাধারানী জানে মায়ে ঝিয়ে ঝগড়া হবে তাই বলল মা গো আমার ননদিনীর কোনো দোষ নাই আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয় কিন্তু হতভাগিনীর কর্মদোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বয়ে আমার চোখ দিয়ে জল পড়ে আর জলে ভিজে কাঠগুলো ধোঁয়াতে আমার চোখে জল এসেছে জটিলা বলছে এ কুটিলে কাল থেকে বউকে শুকনা কাঠ এনে দিবি সঙ্গে সঙ্গে রাধারানী কেঁদে কেঁদে বলছে ও গো শাশুড়ি মা শুকনা কাঠ হলে আপনি জলে
কিন্তু কৃষ্ণ সুখে যদি কেউ সুখ না পায়, তবে সুখ না হলে আপনি জলে হরিব মাগো সুখী না হলে আপনি জলে হলে আপনি জলে ও যাদের সুখ না বলে আপনি জলে ও যে কৃষ্ণ সুখে সুখে না হলে সুখে না হলে আপনি জলে ও দেখে কৃষ্ণ সুখী সুখী না হলে সুখী না হলে আপনি জলে সুখী না সুখী সুখী না হলে সুখী না হলে আপনি জলে সুখী সুখী না মাগো হলে সুখী না হলে আপনি জলে কৃষ্ণ হলে আপনি জলে মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে পলকে দিল কি হেরিব মুই। ওরে শোন বিধি, তুই আমার দুটো মাত্র চোখ দিলি, সেই চোখ দুটো আবার কেমন দিলি না পাতা দিলি চোখের মধ্যে। যদি পাতা না দিছিস, পলক না দিতিস, আমি কি করতাম? আমাকে কেন মাছের চোখ দিলি না? আমি একদিকে তাকিয়ে থাকতাম। কেন মিনের নয়ন দিলে না বিধি, কেন মিলের নয়ন দিলে না বিধি মিনের নয়ন দিলে না বিধি। কেন মিলিয়ে দিলি না বিধি পলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলে না বিধি। ওরি বিধি আমি অপর লোকে কৃষ্ণ দেখতাম না মিলের নয়ন দিলে না বিধি। অপরকে কৃষ্ণ কেন মিলের নয়ন দিলে না বিধি, অপরকে কৃষ্ণ কেন মিলের নয়ন দিলে না বিধি, কেন মিলের নয়ন দিলে না বিধি যারা এখানে বসে আছেন তাদেরকে বলবো, এই যে আস্তে আস্তে সুন্দর পদাবলীগুলো শুনছেন, তার সঙ্গে মাঝে মাঝে একটা করে ভজন গাইবেন, আপনাদের আনন্দ হবে। সবাই মিলে হাত তুলে গান, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে। আবার এরপরে আপনারা সুন্দর রূপে পদ শুনবেন, সবাই হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন, শ্যামল তনুন একসঙ্গে একসঙ্গে, হ্যাঁ একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলবেন খুব সুন্দর দিয়ে, একসঙ্গে সুন্দর করে। যিনি ঘুমাচ্ছেন তিনিও জেগে যাবেন হাততালিতে, এত সুন্দর তার দেবেন একসঙ্গে, খুব সুন্দর বাজাও।